গাইস, আমার অনেক মন খারাপ হচ্ছে। আমি আর কি যে বলবো, তোর তো ভাষা নাই আমার। আচ্ছা বাদ দেন এসব। এখন আমি বালিশ নিয়ে বসে রয়েছি আর কি করবো ভাবতেছি। এত কষ্ট কিভাবে সহ্য করি ভাই? আমি নিজে এত কষ্ট কিভাবে সহ্য করি নিজেই বুঝি না। আমি যে কি বলবো ভাই, আমার বলার তো কোনো ভাষাই সত্যি নাই। কালকে রোজা রাখবো, আর হবে না গো, আর হবে না দেখা। কালকেই আমি শেষ ব্লগ করব। এছাড়া হচ্ছে আজকে আর আর না, মানে আজকে আর কি ছুটি, আজকে আর কালকে ব্লগ করব, মানে আজকে করতেছি কালকে করব। আই গেস আমি করতে পারবো। আমি 2 দিন রোজা রাখবো। কি বলতেছি, ছাগল হয়ে গেছে দেখি গাইস। আর এই দাঁতটা মনে হয় যেন লড়ে গাইস, মনে হয় এরকম। ভাইবেন না আমি বাচ্চা গাইস। আর এই দাঁতটা তো দেখেন, এই দাঁতটা মনে হয় নড়ে, কিন্তু আসলে তো নড়ে না। কারণ এই দাঁতটা তো আমার ফেলানো হয়ে গেছে, যে ছাড়লে এগুলো সব ফেলানো হয়ে গেছে, এই যে এগুলো সব ফেলানো হয়ে গেছে। খালি এ আসে আর এই পাশেগুলো বাকি, খালি নিচেরগুলোই, কিন্তু উপরে সব শেষ। ও ভালো লাগছে। ভাবি গাইস আমি কি করবো, রাত্রে তো খাবো না, ক্ষুদাও লাগে গাইস। পাশে চকলেট আছে, চকলেট খাই, চলো চকলেট খাবো। আম্মু আম্মু একটা কিটকেট খাই, একটা কিটকেট খুলি না, অনেক খুলো। খাই। চলুন গেস ভাইয়া, ওই একটা কিটকেট খুলবো, খাবি? একটা কিটকেট খুলবো। তুই খাওয়া ফেলছিস? তুই 2টা খাইছিস? এর মধ্যে আসলে ছোট ছোট থাকে, তাহলে আমিও ভাবছি ওর মধ্যে অনেক বড় থাকবে আর অনেকগুলো থাকবে, ছোট ছোট থাকে গাইস। এই দেখেন একটার মধ্যে 4টা থাকে। তো গাইস আমি একটা কিটকেট নিচ্ছি একদম। তো সরি গাইস, আমি যে প্রায় অলরেডি একটা প্যাকেট ডান আজকে আনছি, আর আজকে একটা প্যাকেট ডান, আর আছে একটা প্যাকেট ডান। এই যে এইটা আছে নতুন আরেকটা প্যাকেট। তো এখন আমি কিটকেট খাই, আপনারাও থাকেন, আমি এই কিটকেটটা খাবো। অনেক ক্ষুধা লাগছে, এই কিটকেট খাবো। কারণ আমার ক্ষুধা লাগলে আমার বাসায় তো থাকে, মানে আমার যখন ক্ষুধা লাগে যায় বলতে গেলে, তখন আমার বাসায় চকলেট, চিপস, জুস, খালি এগুলাই পাওয়া যায় আর কি। এছাড়া আমি কিছু পাই না। যেমন এই যে আজকে ক্ষুধা লাগছে, কিটকেট পাইছি। আমার কিটকেটটা সব থেকে বেশি ভালো লাগে। তুই আর বাঙালি কর্নার দিয়ে ফেলাই আমি সবসময়। এটা একটার মধ্যে কয়টা থাকে গাইস? এখন অনেকগুলো মনে হচ্ছে তো। তো বলছে 4টা না? ও তো গাইস 4টাই থাকে, দেখেন। দেখি একটু বের করে দেখি, আমি কিন্তু প্যাকেটে করেই খাই। 4টা গুনে দেখেন আপনারা। আমি এখন একটা একটা করে ভাঙবো আর খাবো আর কত। মজা কিন্তু। আচ্ছা আমি বলি, এটা কোথার থেকে আনা? এই কিটকেটটা আমার সব থেকে ফেভারিট। আর আজকে বোর্ড হচ্ছে বলে ভিডিও করতেছি, কিন্তু মোবাইলে টিপতে পারি। আমি ভাবতেছি, মানে মাকে বুঝতে না কে, মানে আমি ভাবতেছি যে আজকে আমার যখন সব ফেভারিট জিনিস আছে, বা ফেভারিট জিনিসগুলো খাইছি যেগুলো আজকে, সেগুলাই বা
আজকে সারাদিন কী করছি এগুলোই বলি, ওকে? কিছু করার নাই, পাগল ভাইবেন না খেতে আবার আমাকে। আচ্ছা শুনুন, সকাল 7টায় উঠছি, স্কুল আসছি, সব কিছু রেডি করতে করতে 4টায় চলে আসছি, মানে 7টায় গেছি 4টায় আসছি। বেশ গলে যাচ্ছে। 7টায় গেছি 4টায় আসছি, আর এসে ঘুমাইতে তো হয় না, 2 ঘন্টা ঘুমাইছি, অর্থাৎ 6টা পর্যন্ত ঘুমাইছি। 7টা থেকে 10টা কোচিং করে আসছি। আইসে এই যে ওর বাসায় গেলাম, বাসা থেকে আসলাম, আইসা কিটক্যাট খাচ্ছি, আর একটু পরে আমরা সবাই শুয়ে পড়বো, মানে 12টা বাজে। কারণ 2 ঘন্টা তো ঘুমাইতে হবে না, তুই 2 ঘন্টা না ঘুমাইতে রাত্রে উঠতে পারবো না। আমার ভাবছি 3টা পর্যন্ত জাগনো থাকবো সজাগ। আবার কালকে দেরি হলো 3টা বাজে। আল্লাহ, কালকে কিচ্ছু কালকে আমার কিচ্ছু নাই। সকালবেলা উঠবো আরামসে, পুরা 1টা বাজে উঠবো, ওইটা আমি তো কিছু খাবো না, উঠবো ফার্স্টে, উঠে কী করবো, ঘুরবো ফিরবো, সাইকেল চালাবো, তারপরে কী করবো একটু ভাইবেন। কি বললাম, 1500 টাকা? কারো মনে হবে না, ওটা উচিত হবে না, রেখে বালিশের তলে আসছি। তারপরে অ্যাটলিস্ট মানে গোসলে যাবো, আর গোসল থেকে বেরোবো, বের হয়ে আমি তো আরেকটা কিটকেট খাইতে মন করছে। ওয়েট গাইস, 2 মিনিট চল, আমার হাত থেকে চলেন, আমি খাচ্ছি প্লাস ভাইয়া, ওই ওই ওই, আর একটা খুলবো, ওটার মধ্যে তোর একটা আমার একটা, আর তারপরে থাকবে আরো 2টা। আচ্ছা, সেই 2টা হচ্ছে কালকে খাবে। আর আছে এটার মধ্যে আছে, হ্যাঁ আরো আছে তো, আর 4টা আছে। যেটা আজকে খুললি ওইটার মধ্যে দাম নাই, তাহলে আর খোলা লাগবে না, কালকে আর খাওয়া হলো না, কালকে ডাইরেক্ট 4টা খাবো, কালকে 2জন 2টা খাবো, আরো 2টা থাকবে কাল, তার পরের দিন খাবো। রাত 12টা বাজলেই তো কালকে হয়ে যাবে না। কি খাবো, মুখ দেখা যায় না কেন? একটা আছে আমার ফেভারিট কিটক্যাট, তারপরে গাইস, আপনাদের একটা প্রশ্ন করব, উত্তর দেবেন কিন্তু। প্রশ্নটা হচ্ছে, ধরেন পাশাপাশি 2টো বাড়ি আছে, একটা গরিবের
একটা বড় সো ওই দুটোর মধ্যে আগুন লাগলো। এখন বলতো পুলিশ কোনটা আগে নেবে যাবে। আমি কিছুক্ষণ ওয়েট করছি যে আমার কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দেবেন কমেন্টে। আপ সবাই আপ কি বলি আমি সব উল্টাপাল্টা। কমপ্লিট আমার খাওয়া। আমি কিটকে সব থেকে ফার্স্টে খাই, মানে আমি যদি কিটকেট খাই সচরাচর সো অবভিয়াসলি আমি সবসময় কাতারেরটাই খাই, কারণ আমার চাচু তো কাতারেই থাকে না। সো আমি যখন ঢাকায় থাকি এখান থেকে আর কিটকেট বেশি একটা কেনা হয় না, যদি কিনে দুইটা, বড় বড় না, কিন্তু বড় বড় প্যাকেটে অনেকগুলো থাকে না, মানে হচ্ছে ছোট ছোট দুইটা কিনবে খাবো, আর নাহলে ডেরি মিল্ক খাবো। তারপর যদি এগুলো না কিনে এগুলো বাদে কিনে তাহলে কিনবে হচ্ছে তাহলে আই গেস কাতার থেকেই আনবে। সো কাতারে আমার একটা চাচু থাকে, সেই চাচু আমার একটা দাদার কাছে দিবে, সেই দাদা ঢাকায় আসবে, ঢাকায় এসে তার ছেলেকে দিবে, তার ছেলে আবার ওখান থেকে কুরিয়ার করে আমাদের এখানে পাঠাবে, তারপরেই আমরা খাবো, যেমন পাঠাইছে। সো আমরা তো অলরেডি দুটো খাই ফেলছি, ভাই একটা এক্সট্রা খাইছে, আমি একটা এক্সট্রা খাইছি। এখন আমি ওখান থেকে দুটো, একটা বেশি পাবো, ভাইয়ার দুটো আমার দুটা, কারণ ভাইয়া আগে একটা খাইছে আর আমি হয়ে যায় ডান। গাইস অলরেডি এক প্যাকেট ডান, আর এক প্যাকেট আছে মাত্র, কালকে কেমনে খাবো, হাতটা গরম হচ্ছে। আচ্ছা বাদ, ভালো লাগে না। আচ্ছা গাইস, আমি কতক্ষণ ভিডিও বানাইছি, 12 মিনিট 57 সেকেন্ড 25, না সরি 13 মিনিট, আমি মোটামুটি 13 মিনিট কথা বলে ফেলছি। সো আজকের এতটুকুই, সেই সময় আবার ইউজ করব, মানে কন্টিনিউ করবো আর কি। টাটা।